বুধবারে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে এই মুহূর্তে ইরানে আক্রমণ করা অগ্রহণযোগ্য হবে, যথাযথ হবে না। এই কথা তিনি কেন বলেছেন? কারণ এরই মধ্যে অন্তত দুবার খবর প্রকাশিত হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়। এবং প্রথমবার যখন এই প্রস্তাব নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছেন, তখন ডোনাল্ড ট্রাম্পের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন এবং নেতানিয়াহুকে থামিয়ে দিয়েছেন যে না, কোনো রকম আক্রমণ নয়। দ্বিতীয়বার আবারও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনএন একটা খবর প্রকাশিত হয়েছিল যে নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়। এবং এবার ডোনাল্ড ট্রাম্প নিজে সাংবাদিকদের জানাচ্ছেন যে তিনি নেতানিয়াহুকে বলেছেন কোনো হামলা নয়, ইরানে হামলা থেকে দূরে থাকতে হবে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে একটা সমাধানে পৌঁছানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ।